দিনটা ছিল শুক্রবার। মাকসুদ এবং মাকসুদের ছেলে আমাকে নিতে আসছে। আমরা তিনজন মিলে খুলনা ভার্সিটির জামে মসজিদে নামাজ পড়তে যাব। আমরা ঢুকতেছি খুলনা ভার্সিটির মধ্যে। বাইকের সামনে বসা মাকসুদের ছেলে এবং আমি আর মাকসুদ যাচ্ছি নামাজ পড়তে। আজকে তাপমাত্রা অনেক বেশি, অনেক গরম লাগতেছে। এই জন্য মাকসুদকে বললাম আমাকে একটু বাসার থেকে নিয়ে যেতে। একটা বিষয় আমার খুবই ভালো লাগতেছে, ইদানিং খুলনা ভার্সিটির ভিতরে খুব পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতেছে তারা, এবং পরিবেশটাও খুব সুন্দর লাগে। কেন আনো নাই কেন? তুমি কই? তুমি আবু, আরে আব্বু টুপি আনিনি? তা টুপি ছাড়া কি নামাজ হবে না? হ্যাঁ, তুমি আব্বুর একটা বকা দিয়ে দাও, কেন টুপি আনিনি আব্বু? নামাজের পরে খাওয়া দাওয়া সেরে সোজা চলে আসলাম ময়ূর ব্রিজ। এখানে ভেলার প্রতিযোগিতা হচ্ছে। আমি মাকসুদ সহ সবাই ভেলা বাইস দেখতে এখানে দাঁড়িয়েছি। সবই ঠিকঠাক ছিল। এই খালটার পানি খুবই দূষিত এবং অনেক নোংরা গন্ধ আসছে, এবং খেলা দেখার জন্য ব্রিজের উপরে নদীর এই পার ওই পার দুই পাড়েই লোকজন ভরা ছিল। খেলাটা অনেক উৎসব মুখের পরিবেশে হয়েছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটি ভেলা দেখা গেল। উনি খুব দ্রুততার সহিত ভেলাটা বাজছিল। সম্ভবত ইনিই হচ্ছে ইনি ফার্স্ট হবেন। দেখা যাক এরপরে কি হয়। তারপরে চলে আসলাম চরের হাট কাটাবনে। আমরা শুধু একারাই আসিনি, আমাদের সাথে মিলন ভাই আসছিল, তার বন্ধুরা আসছিল, মাকসুদ, আমি। যে রিভারভিউ পার্কে, এখানের আবহাওয়াটা পরিবেশটা অনেক সুন্দর। আমার বাচ্চাটাকে নিয়ে আসছিলাম এই প্রথম এখানে, এবং আমার সাথে যারা আসছে সবাই কম বেশি প্রথম আসছে। এবং নদীর পাশে যে কফি হাউসটা, এটা খুবই দেখার মতো একটা জায়গা। বিকেলবেলা অনেক বাতাস থাকে। আমার বাচ্চাটা এখানে এসে খুবই খুশি, সে মনে সুখে একা একা গান করছে। আকর্ষণ ছিল আমাদের লিটিল নায়ক নায়িকা। তারা বেঞ্চের উপরে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে ফ্যাশন শো করতেছিল। আমরা সবাই এটা এনজয় করে দেখতেছিলাম। অন্যদিকে আমার বাচ্চাটা মনের সুখে হাওয়া খাচ্ছিল আর তার মন মতন গান গাচ্ছিল একের পর এক। সে খুবই এনজয় করতেছে, খুবই মজা করতেছে। ফাঁকা জায়গায় অনেক দিন পরে আসাতে তার মনে হয় অনেক ভালো লাগতেছে। তার মুভমেন্ট দেখে সেরকমটাই মনে হচ্ছিল আমার। আমরা সবাই মিলে নদীর পাড়ে বাতাস খাওয়ার জন্য পাটি নিয়ে বসেছিলাম। এই মোমেন্টটা খুবই সুন্দর ছিল। এবং চরের হাটে বিভিন্ন নতুন নতুন দোকানপাট বসছে, এবং ছোটোরও বাচ্চাদের জন্য ভালো ভালো নতুন নতুন যে ফিচারগুলো অ্যাড হয়েছে এগুলো খুবই সুন্দর ছিল। নতুন টেকনিক দোকানটাও দেখতে পেলাম। সর্বশেষে বাড়ি যাওয়ার পালা। রাজ্য অনেক বায়না করছে, মোটরসাইকেলের সামনে বসবে, তাকে সামনে বসেই হচ্ছে বাড়ি রওনা দিল।